আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন। ক্বালা আল মুসান্নিফু রাহিমাহুল্লাহ ওয়া লি ইবনি আবি হাতিম আন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু ক্বালা أنه رأى رجلا في يده خيط من الحمى فقطعه وتلا قوله تعالى وما يؤمن أكثرهم بالله إلا وهم مشركون رواه ابن أبي حاتم। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া, অশেষ প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 2 সপ্তাহ বিরতির পর আবারও কিতাবুত তাওহীদের ব্যাখ্যায় আজকে 32তম দার্সে উপনীত হওয়ার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। শান্তি ও দরুদ বর্ষিত হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি নবিয়িনা মুহাম্মদ। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আমরা কিতাবুত তাওহীদের ব্যাখ্যা তাইসিরুল আজিজ নামক গ্রন্থ থেকে আমরা আলোচনা করছিলাম। 6ষ্ঠ অধ্যায়ের আমরা শেষের আজকে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। যে অধ্যায়টি ছিল বাবু মিনাশ শিরক লুবসুল হালাকা ওয়াল খাইতি ও নাহবিহিমা লিরাফিল বালা আও দাফিহি। মানুষ রোগ মুক্তির জন্য বা কোনো আগত কোনো বালা মুসিবত থেকে রক্ষার জন্য তারা যে শরীরে বিভিন্ন সুতা, বালা বা তাবিজ, কবজ ব্যবহার করে, এগুলো যে স্পষ্ট শিরক, এই সকল বিষয়ে এই অধ্যায়টি রচনা করা হয়েছে। তো এই গ্রন্থের মহামতি ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, ক্বালা আল মুসান্নিফ রাহিমাহুল্লাহ, ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ এখানে এই অধ্যায়ের শেষের দিকে একটি আসার নিয়ে এসেছেন। তিনি বলেছেন, ওয়ালি ইবনে আবি হাতিম আন হুযায়ফা, প্রখ্যাত ইমাম ইবনে আবি হাতিম রাহিমাহুল্লাহ থেকে তিনি হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু থেকে একটি আসার বর্ণনা করেছেন যে আন্নাহু রাআ রাজুলান ফি ইয়াদিহি খাইতুন। সাহাবী হুযায়ফা একদিন এক ব্যক্তিকে দেখলেন যার হাতে ইয়াদিহি খাইতুম মিনাল হুম্মা, জ্বর থেকে রক্ষার জন্য সে তার হাতে একটা সুতা বেঁধে রেখেছে। ফাকাতাহু, তখন সাহাবী দেরি না করে সাথে সাথে সেই সুতাটি কেটে দিলেন এবং সূরা ইউসুফের 106 নম্বর আয়াত তিনি তেলাওয়াত করলেন যে ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা হুম মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিনের উপরেই ঈমান আনার পরেও অনেক মানুষ মুশরিক থাকবে, শিরিক করবে। অর্থাৎ বোঝা গেল যে সাহাবীগণ শিরকের বিরুদ্ধে তারা এভাবেই কঠোরতা অবলম্বন করতেন। তারা শিরককে বিন্দুমাত্র তারা প্রশ্রয় দিতেন না। সাথে সাথে তিনি সেটাকে কেটে দিলেন এবং এই আয়াত তেলাওয়াত করলেন। তো এই ব্যাখ্যায় তাইসিরুল আজিজের মধ্যে এসেছে যে আসারটি আমরা বর্ণনা করলাম সেটা মূলত সংক্ষিপ্ত সেখানে আনা হয়েছে। বিস্তারিত হলো হাদাসানা মুহাম্মদ ইবনে হুসাইন ইবনে ইব্রাহিম ইবনে ইশকাব, হাদাসানা ইউনুস ইবনে মুহাম্মদ, হাদাসানা হাম্মাদ ইবনে সালামা আন আসিম আল আহওয়াল আন আযরা ফি রিওয়ায়াতিন আন উরওয়া ক্বালা দাখালা হুযায়ফা আলা মারিদিন। এই বিস্তারিত বিবরণটি হলো, একদা প্রখ্যাত সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু তিনি একটা রোগীকে দেখতে গিয়েছিলেন। একজন রোগীর শুশ্রূষা করার জন্য তাদের সাথে সাক্ষাতের জন্য গেলেন। ফারাআ ফি আদুদিহি সাইরন, তখন সেই রোগী যাকে দেখতে গেছেন তার পেশিতে, তার বাহুতে দেখলেন তার হাতে একটা ফিতা, একটা তাগা, যেটা আমাদের সমাজে এখনও রয়েছে। ফাকাতাহু, তখন তিনি সেই রোগীর হাত থেকে সেটা দ্রুত কেটে ফেললেন। আও ইনজাআহু, অথবা সেটাকে ছিঁড়ে ফেললেন। সুম্মা ক্বালা, তখন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু সূরা ইউসুফের 106 নম্বর আয়াতটি তেলাওয়াত করলেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা হুম মুশরিকুন। আল্লাহর উপরে ঈমান আনার পরেও অনেক মানুষ মুশরিক। বোঝা গেল তিনি এটাকে সহ্য করতে পারলেন না, যেটা যে স্পষ্ট শিরক। রোগ মুক্তির জন্য, জ্বর বা যে কোনো রোগ থেকে মুক্তির জন্য ঔষধ সেবন না করে যারা এরকম তাগা, সুতা বা এরকম কিছু ব্যবহার করে, বালা ব্যবহার করে বা তাবিজ ব্যবহার করে, এটা স্পষ্ট শিরক। ইবনে আবি হাতিম ওয়াহুল ইমাম, এবার এই আসারটি যে বর্ণিত হয়েছে, যিনি বর্ণনা করেছেন ইমাম ইবনে আবি হাতিম, তার পরিচয় এখানে দেওয়া হচ্ছে। তিনি হলেন অনেক বড় একজন ইমাম আবু মুহাম্মদ আব্দুর রহমান ইবনে আবি হাতিম। তার বাবা তিনিও একজন বড় ইমাম ছিলেন এবং তিনিও একজন, তার সন্তানও বড় একজন ইমাম, ইদ্রিস আর রাজি আত তামিমি আল হামদলি আল হাফিজ ইবনে হাফিজ সাহেবুল জারহ ওয়াত তা'দিল। উসুল হাদিসের
শাস্ত্রের মধ্যে আল জারহ ওয়াত তা'দীলের মধ্যে যে বিখ্যাত গ্রন্থ তিনি এটা রচনা করেছেন ইমাম ইবনু আবি হাতিম, এবং তাফসির তার রচিত তাফসিরও রয়েছে, তাফসিরও ইবনু আবি হাতিম। তিনি 327 হিজরিতে মারা গিয়েছেন। এরপরে এই যে ঘটনাটি ঘটালেন সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু, তার পরিচয় এখানে পেশ করেছেন, যাকে বলা হয় সাহিবুস সির। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যতগুলো ফিতনা সম্পর্কিত হাদিস তিনি বর্ণনা করেছেন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু, যাকে বলা হতো সাহিবুস সির। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপন বিষয়ের তিনি খবর জানতেন। কিয়ামতের আগে যতগুলো ফিতনা আসবে, যত বালা মুসিবত আসবে, এবং বিভিন্ন কুফরি ফিতনা, ভয়ঙ্কর ফিতনা, আকীদাগত ফিতনা, যত বিদআত ইত্যাদি আসবে, সমস্ত কিছু বিষয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পেশালিস্ট সাহাবী ছিল হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু, যাকে তিনি সমস্ত খবর জেনে গিয়েছিলেন। এবং মদিনার যে মুনাফিকরা ছিল, যারা প্রত্যেকেই ছিল আকীদাগত মুনাফিক, তো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের সাথে আরও কত শত মুনাফিক ছিল, প্রত্যেকের নাম এই হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু জানতেন। এজন্য সাহাবীগণ দেখতেন কোনো মদিনার মানুষ মারা গেলে যদি হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু সেই জানাজায় না যেতেন, তাহলে অন্য কোনো সাহাবী যেতেন না। কারণ হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর কাছে নামের লিস্ট ছিল কে কে মুনাফিক সাহাবী, সাহাবীদের মধ্যে কে কে মুনাফিক ছিল, কারা কাফির ছিল, স্পষ্ট মুনাফিক, তাদের নাম পরিচয় হুযায়ফা সকলের নিকট থেকে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে জেনে নিয়েছিলেন। তো হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু মদিনায় মারা যান আলী রাদিয়াল্লাহু আনহুর খেলাফত আমলে 36 হিজরিতে। এই আসারটি যেটা রাআ রাজুলান ফি ইয়াদিহি খায়তুন মিনাল হুম্মা, এটার ব্যাখ্যা করেছেন আমাদের কিতাবুত তাওহীদের ব্যাখ্যাকার শেখ আব্দুর রহমান ইবনে আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ। তিনি বলছেন মিন আজলিল হুম্মা লিদাফিহা, সেই ব্যক্তিটি যাকে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু দেখতে গেলেন, তিনি তার জ্বর থেকে মুক্তির জন্য, অসুস্থ থেকে মুক্ত হওয়ার জন্য তিনি কি করেছিলেন, একটা সুতা বেঁধেছিলেন শরীরে। ওয়াকান আল জুহাল, সে ছিল জাহেল, না জেনে এটা করেছিলেন। ইউআল্লিকুনা লিযালিকা তামাইম আল খুয়ুত ওয়া নাহবুহা, যেভাবে মানুষরা বিভিন্ন তাবিজ কবজ বা বিভিন্ন তাগা বা সুতা ব্যবহার করে। তো অন্য একটি বর্ণনায় এই সেম রিওয়ায়াতটি এসেছে রাওয়া ওয়াকি আন হুযায়ফা, প্রখ্যাত তাবিঈ ইমাম ওয়াকি ইবনুল জাররাহ রাহিমাহুল্লাহ, তিনি সেম সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেছেন যে আন্নাহু দাখালা আলা মারিদিন ইয়াউদু। একদা প্রখ্যাত সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু একজন রোগীকে সেবা করার জন্য রোগীকে দেখতে গেলেন। ফালামাসা আদুদাহু, যখন তিনি রোগীর কাছে গিয়ে বসে তার শরীর স্পর্শ করলেন, তার হাতে হাত দিলেন রোগীর হাতে, ফাইদা ফিহি খায়তুন, তখন তিনি সেখানে তার হাতে এই রোগীর হাতের মধ্যে একটা সুতা পেলেন, তাগা বাঁধা ছিল। ফাকালা, তখন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বললেন মা হাদা, সে রোগীকে, অসুস্থ ব্যক্তিকে বললেন যে এটা কি? ফাকালা, তখন সেই অসুস্থ ব্যক্তি বললেন যে শাইউন উকরুকিয়া লি ফি ফাকাতাহু, সেই রোগী বললেন যে এটা আমার হাতে আমি ফু দিয়ে একজনের থেকে পরে নিয়ে ফু দিয়ে তাবিজ হিসাবে ব্যবহার করছি, এটা আমি সুস্থ হওয়ার জন্য ব্যবহার করছি। অর্থাৎ সে তাগা, তার হাতে যে তাগাটি বেঁধেছিল, সেই যে তাবিজ বেঁধেছিল, সেটা সে বলেছে যে আমি সুস্থ হওয়ার জন্য এটা গ্রহণ করেছি। ফাকাতাহু, এ কথা শুনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু সেটা কেটে ফেললেন। আকালা, তখন তিনি দায়িত্বহীন কণ্ঠে বললেন, সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু, লাউ মিত্তা ওয়া হুয়া আলাইক, লাউ মিত্তা ওয়া হিয়া আলাইক, হে অসুস্থ ব্যক্তি শোনো, যদি তুমি মারা যেতে এবং এইটা তোমার সাথেই থাকতো, অর্থাৎ তুমি তাবিজ অবস্থায় মারা যেতে, মা সাল্লাইতু আলাইক, আমি কখনোই কশ্চিনকালেও তোমার জানাজার সালাতে উপস্থিত হতাম না। অর্থাৎ বোঝা গেল তাবিজ কবজ বা শিরকরত অবস্থায় মারা যাওয়ার ভয়াবহতা কতটা বেশি। সাহাবীগণ শিরকের বিরুদ্ধে তারা উচ্চার ছিলেন, কতটাই সোচ্চার তারা ছিলেন, তারা শিরককে কোনোভাবেই গ্রহণ করতেন না। তিনি স্পষ্ট সেই অসুস্থ রোগীকেই তার মুখের সামনে বললেন যে তোমার হাতে যে তাবিজ তুমি ব্যবহার করেছো, এই সুতা, এই তাগা তুমি যেটা পরে আসো এবং এটাকে তুমি রোগের মাধ্যম হিসেবে গ্রহণ করেছো, যেটা শিরক, তুমি যদি এই অবস্থায় মারা যাও এবং তোমার শরীরে এই তাগা, এই তাবিজটি থাকে, মা সাল্লাইতু আলাইক, আমি তোমার জানাজার সালাতে কখনই উপস্থিত হব না। এটা হলো সাহাবেদের ঈমান। সাহাবেরা এভাবেই শিরকের বিপক্ষে সবসময় অবস্থান গ্রহণ করতেন। কাউলুহু ফাকাতাহু, তারপর তিনি এই কথা বলে সেটা কেটে ফেললেন, অর্থাৎ ফিহি ইনকারু হাদা, তিনি সাহাবী এই ভরা মজলিসে
অসুস্থ রোগী এবং তার সাথে আরও যে লোক ছিল সমস্ত মানুষের সামনে সরাসরি তিনি তাবিজটা এই সুতাটি কেটে দেওয়ার মাধ্যমে তিনি কী করলেন? ইনকারু হাদা, এটাকে চরমভাবে তিনি বিরোধিতা করলেন। ওয়াইন কানা ইয়াতাকিদু আন্নাহু সাবাব ফাইনাল আসবাব লা ইয়াজুজু মিনহা ইল্লা মা আবাহাহুল্লাহু ওয়া রাসূলুহু। যদিও সেই ব্যক্তি সেটা না জানা বা মূর্খতাবশত এটা গ্রহণ করেছে, অথবা সে এটাকে মাধ্যম হিসেবে নিয়েছে যে এর মাধ্যমে আল্লাহ আমাকে শেফা দিতে পারেন, এরপরে ওটা নিষেধ কেন? ইল্লা মা আবাহাহুল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল যেই মাধ্যম যেভাবে গ্রহণ করতে বলেন নাই সেটা কখনোই শরিয়াত ইসলাম সাপোর্ট করে না। যেমন ঔষধ সেবন করা, ঔষধ সেবন করতে আল্লাহ রাসূল তিনিই বলেছেন। তবে আমাদের বিশ্বাস আকীদা থাকতে হবে ঔষধের কোনো ক্ষমতা নেই, আল্লাহ রাব্বুল আলামিন তিনি ঔষধের মাধ্যমে শেফা দান করবেন। তিনি অনুমতি দিলে ঔষধ তখন মানুষের অসুস্থতাকে দূর করতে পারে আল্লাহর অনুমতিক্রমে। এটা হলো আমাদের স্পষ্ট আকীদা, বিশুদ্ধ আকীদা। আমরা যেটা মাধ্যম গ্রহণ করব সেটাও শরীয়তের পদ্ধতি অনুযায়ী হতে হবে। আর তাবিজ কবজ এগুলো তাগা বালা কড়ি বা এগুলো শরীরে ঝোলানো বা বাচ্চাকে ঝুলিয়ে দেওয়া এগুলো কঠোরভাবে ইসলাম নিষেধ করেছে। মা আদামিল ইতিমাদ আলাই ফাকাইফা বিমা হুয়া শিরক, অতএব এটা তো স্পষ্ট শিরক। এই শিরক নিয়ে কিভাবে মানুষ এর বরকাত তামাইমাল খয়ুত আল হরুজ, মানুষ বিভিন্ন সুতা তাগা বিভিন্ন আংটি বা বিভিন্ন কবজ তাবিজ তারা কিভাবে শরীরে এইভাবে ঝুলাতে পারে একজন মুসলিম হয়ে? ওয়ানাহবি যালিকা মিম্মা ইউআল্লিকুহুল জুহাল, এগুলো স্পষ্ট জাহেল মূর্খরাই করতে পারে। অথচ আমাদের সমাজে এক শ্রেণীর যারা নিজেদেরকে ইসলামের ঠিকাদার মনে করে, যারা দিন ধর্মের জাননেওয়ালা মনে করে, তারাই নিজেদের অল্প কিছু অর্থ সম্পদ ইনকামের জন্য, অল্প কিছু তাদের পকেট ভরানোর জন্য তারা মানুষকে এভাবে শিরিকের পথে নিয়ে যায় এবং অগণিত অসংখ্য মূর্খ মানুষকে তারা নিয়মিত তাবিজ কবজ বিভিন্ন কিছু দিয়ে থাকে, যেগুলোর মধ্যে অধিকাংশের মধ্যেই বিভিন্ন শয়তানের নাম, বিভিন্ন খারাপ কথা, বিভিন্ন জিন শয়তানের কাছে আশ্রয়, যার মাধ্যমে বড় শিরকগুলো স্পষ্ট হয়ে থাকে। আর দ্বিতীয়ত অনেকে মনে করে যে কোরআনের আয়াত দিয়েও তাবিজ দেওয়া, যেটাও কোরআনের সাথে স্পষ্ট অবমাননা শামিল। কোরআনের আয়াতের দিয়ে তাবিজের বিষয়ে ইবনে মাসউদ সহ অনেক সাহাবী থেকে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। আল্লাহ রাসূল আমভাবে ব্যাপকভাবে যে তাবিজ কবজকে নিষেধ করেছেন তার মধ্যে কোরআনের আয়াত বা অন্য সমস্ত কিছু স্পষ্ট অন্তর্ভুক্ত হয়। অতএব তাবিজ কবজ নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ঝাড়ফুঁক করতে আদেশ করেছেন। কোরআন সুন্নাহর যে আয়াতগুলো দিয়ে, যে দোয়া দিয়ে তিনি অসুস্থ ব্যক্তিকে ঝাড়ফুঁক করতে বলেছেন, নিজেই ঝাড়ফুঁক করতে বলেছেন, সেগুলো আমরা গ্রহণ করতে পারি। তবে তাবিজ কবজ এভাবে গ্রহণ করা কখনোই ইসলাম সাপোর্ট করে না। অফিহি ইজালাতুল মুনকার বিল ইয়াদ, এই ঘটনার মাধ্যমে সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু তিনি যে এই ভরা মজলিসে একজন অসুস্থ ব্যক্তির শরীর থেকে এই তাগাটি, এই বালা বা এই তাবিজটি কেটে ফেললেন, যার মাধ্যমে স্পষ্ট হলো যে সাহাবীদের মানহাজ ইজালাতুল মুনকার বিল ইয়াদ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন তোমার সামর্থ্য থাকলে হাত দিয়ে মুনকারকে, খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখো, তার মাধ্যমে তিনি সাহাবী এটা নিজের হাত দিয়ে এটা বিরোধিতা করলেন। তিনি দেখালেন শিরকের বিপক্ষে কিভাবে অবস্থান নিতে হয়। বিগয়রি ইদনিল ফাইল, যদি আমার আপনার সামর্থ্য থাকে তাহলে সেই খারাপ কাজটি, সেই শিরক বিদআতটি সেখান থেকে হটিয়ে দেওয়া, ইদনিল ফাইল, যে সেই কাজটি করছে তার অনুমতি না নিয়েই। সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু সেই ব্যক্তির অনুমতি না নিয়েই তিনি তার কথা শুনেই তিনি চট করে তার শরীর থেকে সেটা কেটে ফেললেন। অর্থাৎ এটাই সাহাবীদের মানহাজ ছিল, তারা শিরকের বিপক্ষে এভাবে অবস্থান গ্রহণ করতেন। ওয়াইন কানা ইয়াদুল্লু আন্নাল ফাইল ইউজিলুহু, যদিও হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু তিনি বলতে পারতেন অসুস্থ ব্যক্তিকে যে তুমি এটা পরবর্তীতে খুলে ফেলো বা এটা রাখা যাবে না, এমনটা তিনি বলতে পারতেন, কিন্তু না, তিনি এগুলোর অবকাশ না রেখে নিজেই ফাকাতাহু, তিনি তার শরীর থেকে কেটে ফেললেন। তিনি ভরা মজলিসে তিনি নিজে হাতে কেটে ফেললেন। ও আন্না ইতলাফ আল আলাত আল মুনকার আল্লাহ বি জাইজাহ ওয়া ইল্লামি আদান সাহেবুহা, এই বিবরণ থেকে সালাফগণ দলিল নিয়েছেন বর্তমান জামানাতেও বিভিন্ন গান বাজনার বাদ্যযন্ত্রের বিভিন্ন যে হারমোনিয়াম বা বিভিন্ন কিছু আছে যেগুলো মাধ্যমে মানুষরা খারাপ কাজ করে থাকে, তো যাদের হাতে শক্তি রয়েছে, একটা পরিবারের পিতা যখন দেখবে তার সন্তানদের মধ্যে এরকম নোংরা কাজ রয়েছে বা হারমোনিয়াম বিভিন্ন কিছু রয়েছে, তখন এগুলো সে অনুমতি ছাড়াই সেগুলোকে ভেঙে ফেলতে পারে।
এবং সেটাকে সে বিনষ্ট করতে পারে, যেটা সাহাবিগণ এই হাদিসের মাধ্যমে স্পষ্ট আমাদেরকে জানিয়ে দিলেন। কওলুহু, সাহাবী শুধু তার শরীর থেকে তাবিজটা কেটে ফেললেন না, তিনি দলিল দিলেন। দেখুন, সাহাবীরা কোরআনের দলিল দিয়ে, হাদিসের দলিল ছাড়া কোনো কাজ করতেন না। ওয়াতালা কওলুহু, যাতে করে সেই অসুস্থ রোগী সেটাকে খারাপ না মনে করতে পারে, বা সেখানে যারা উপস্থিত ছিল সেটাকে তার সাহাবীর ব্যক্তিগত কোনো কাজ না মনে করতে পারে, সেজন্য তিনি দলিল দিলেন সূরা ইউসুফের 106 নম্বর আয়াত দিয়ে। সাহাবী তার শরীর থেকে, সেই ব্যক্তির শরীর থেকে সেই সুতাটি কেটে ফেলে এই আয়াত তেলাওয়াত করলেন, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা হুম মুশরিকুন। আল্লাহর উপরে ঈমান আনার পরে অধিকাংশ মানুষ মুশরিক, অর্থাৎ সে ব্যক্তি হতে পারে জাহালাত বা না জানার কারণে সে তাবিজ ব্যবহার করেছে, অথচ সে ঈমানদার, সে নিজেকে ঈমানদার মনে করে, সে নিজেকে পাক্কা মুসলিম দাবি করে। তো আমাদের বাংলাদেশেও, আমাদের সমাজে অসংখ্য অগণিত সাধারণ মানুষ রয়েছে যারা প্রতিনিয়ত বিভিন্ন পীর দরবার, বিভিন্ন দরবারে গিয়ে বিভিন্ন হুজুরদের নিকট থেকে তারা তাবিজ কবজ এগুলো ব্যবহার করে বিভিন্ন শিরকি কুফরি ঝাড়ফুঁক গ্রহণ করে তারা, অথচ তারা নামাজ আদায় করে, তারা জাকাত আদায় করে, তারা হজ করে, জাকাত দেয়, সমস্ত কিছু করে, তারা নিজেদেরকে পাক্কা মুসলিম দাবি করে, কিন্তু তারা এগুলো জানে না যে তারা অজান্তেই মুশরিক হয়ে গেছে। তো এই আয়াত থেকে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু এখানে যে তিনি এই আয়াতটি তেলাওয়াত করলেন, এখানে বোঝা যায় যে ইস্তাদাল্লাহ হুযায়ফা বিহাদিহিল আয়া আলা আন্না তা'লিকাল খাইত ওয়া নাহবিহি লিমা যুকিরা শিরকুন। তার এই আয়াত তেলাওয়াত দ্বারা বোঝা যায় যে সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু তিনি বলতে চাইলেন যে মানুষের শরীরে তাবিজ কবজ ব্যবহার করা, সুতা তাগা বালা ব্যবহার করা, এটা স্পষ্ট শিরক, আসগর, এটা শিরক আসগর, ছোট শিরক, কিন্তু মানুষের বিশ্বাস অনুযায়ী সেটা বড় শিরকও হতে পারে। কামা তাকাদ্দামা ফিল হাদিস, যেভাবে আমরা বিগত আলোচনা করেছি, ফাফিহি সিহহাতুল ইস্তিদলাল বিমা নাজালা বিহি ফিল আকবার আলাল আসগর। এই আয়াতের মাধ্যমে যদিও বড় শিরকের কথা বলা হয়েছে, তবে সাহাবীগণ বিভিন্ন প্রেক্ষাপটে ছোট শিরকও সেই আয়াত দিয়ে দলিল দিয়েছেন, অর্থাৎ যেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বড় শিরক হিসাবে উপস্থাপিত করেছেন, সেটা সাহাবীগণ ছোট শিরকের আলোচনা করতে গিয়েও সেই আয়াতই নিয়ে এসেছেন। অর্থাৎ বোঝা গেল যে শিরক ছোট হলেও সেটা অতীব জঘন্য এবং বড় বড় কবিরা গুনাহের চেয়েও মারাত্মক। একটা ছোট শিরক, তার যে পাপ, তার যে শাস্তি, তার যে গুনাহ, সেটা অনেক বড় একটা কবিরা গুনাহের চেয়েও মারাত্মক। আর শিরক যদি ছোট হয়, তাবিজ কবজ ব্যবহার করা মানুষ বলতে পারে এটা তো ছোট শিরক, কিন্তু না, এটা ছোট শিরক হলেও মানুষের বিশ্বাস অনুযায়ী এটা অনেক সময় বড় শিরকে পরিণত হয়, যখন মানুষকে ঈমান থেকে তাকে বের করে ফেলতে পারে। এজন্য শিরকের সাথে কোনো আপোষ নয়। শিরক ছোট হোক বড় হোক, সেটা আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানির অন্যতম কারণ, এবং সেটা ভয়ঙ্কর শাস্তি এবং ফলাফল বয়ে আনতে পারে। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আন নুশরিকা বিকা শাইয়্যান না'লামু ওয়া নাস্তাগফিরুকা লিমা লা না'লাম। ওয়া মা'নাল আয়াহ, এই আয়াতের মধ্যে সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে যেটা বলা হলো শিরকের কথা, আনাল্লাহু আকবার আনিল মুশরিকিন, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে সংবাদ দিলেন, যে আয়াতে আমরা তেলাওয়াত করলাম যে ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন, আল্লাহর উপরে ঈমান আনার পরেও অধিকাংশ মানুষ মুশরিক। এই আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সংবাদ আমাদেরকে দিলেন যে আন্নাহুম ইয়াজমাউনা বাইনাল ঈমান বিল্লাহ, যে দুনিয়াতে অনেক মুশরিক থাকবে, পৃথিবীতে এমন মুশরিক পাওয়া যাবে যারা আল্লাহর উপরে ঈমানও এনেছে আবার শিরকও করে। এটা আমাদের সমাজে যদি আমরা মিলাই অনেক অসংখ্য অগণিত পাবো। অনেক মানুষ রয়েছে তারা আল্লাহর উপরে ঈমানও আনে, আল্লাহ রাসূলকে বিশ্বাসও করে, কোরআনকে বিশ্বাসও করছে, বিভিন্ন ইসলামের কাজও করে, কিন্তু সাথে আবার শিরকও করে। এটা অনেক ভয়ঙ্কর একটা বিষয়, যেটা আল্লাহই ঘোষণা দিয়েছেন যে ঈমান আনার পরেও তারা মুশরিক। অর্থাৎ বোঝা গেল আন্নাহুম ইয়াজমাউনা বাইনাল ঈমানি বিল্লাহ ওয়াশ শিরক, যে তারা অসংখ্য অগণিত মানুষ আল্লাহর উপরে ঈমান আনবে এবং শিরক করবে, দুইটা একসাথে করবে। আই বি উজুদিহি ওয়া আন্নাহুল খালিকুর রাযিকুল মুহয়িল মুমিত, অর্থাৎ এই সমস্ত মানুষরা বিশ্বাস করবে যে আল্লাহর রিজিকদাতা, আল্লাহ মানুষকে জীবন দেন, আল্লাহ মানুষকে মৃত্যু ঘটান। সুম্মা মা যালিকা ইউশরিকুনা ফি ইবাদাতিহি, এরপরে তারা এর সাথে সাথে আল্লাহর সাথে ইবাদতে শিরক স্থাপন করবে। দেখবেন আজকে যারা ওসিলা করে দোয়া করে, যারা কবরের নিকটে গিয়ে কবরের সাহিত্য ব্যক্তিকে ওসিলা করে আল্লাহর নিকটে চায়, তারাও এরকম মুশরিক। যারা দেখবেন বিভিন্ন পীরের ওসিলা করে বিশ্বাস করে যে অমুক পীরের মুরিদ হতে পারলে সে আমাকে কিয়ামতের দিন শাফায়াত করবে, তারাও স্পষ্ট মুশরিক। যারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওসিলা করে দোয়া করে মৃত্যুর পরে, তারাও এরকম মুশরিক। এভাবে যারা বিভিন্ন ওয়াসাইল গ্রহণ করে, বিভিন্ন শিরকের মধ্যে যারা নিয়োজিত রয়েছে, তারা
আল্লাহ রাব্বুল আলামিনকে সৃষ্টিকর্তা, রিজিকদাতা, জীবন মৃত্যুর মালিক হিসেবে বিশ্বাস করলেও তারা ইবাদতের ক্ষেত্রে, তাওহীদ ও উলুহিয়াতের ক্ষেত্রে তারা মুশরিক। তারা একক ইলাহে বিশ্বাসী নয়। তারা একমাত্র আল্লাহর নিকটেই যে দোয়া করতে হবে, তার নিকটেই ভরসা করতে হবে, তার নিকটেই চাইতে হবে, তাকে তার জন্যই সমস্ত ইবাদত সাব্যস্ত করতে হবে, এই ক্ষেত্রে গিয়ে তারা মুশরিক। তারা আল্লাহ ছাড়া আরও বিভিন্ন বাতিল ইলা, বিভিন্ন জিন, বিভিন্ন নবী রাসূল, বিভিন্ন মানুষের দোহাই দিয়ে তারা ইবাদত করার চেষ্টা করে, যেটা স্পষ্ট মুশরিক। এবং এই তাওহীদে উলুহিয়াতকে প্রতিষ্ঠা করার জন্যই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জাহেলিয়াতের জামানায় কোরআন এবং হাদিস নিয়ে মানুষের নিকটে এসেছিলেন। জাহেলিয়াতের মানুষরা তারা রুবুবিয়তের ক্ষেত্রে আল্লাহকে মেনে নিলেও, আসমা ও সিফাতের অধিকাংশ ক্ষেত্রে তারা আল্লাহকে মেনে নিলেও, তারা উলুহিয়াতের ক্ষেত্রে এক আল্লাহ রাব্বুল আলামিনকে মেনে নিতে পারেন নাই। এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে মক্কার মানুষরা তোমরা স্বীকার করো আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নেই, ইলাহ হিসেবে একমাত্র আল্লাহকেই তোমরা স্বীকার করো। তখন তারা আবু লাহাব তখন বলেছিল যে তাব্বান লাক ইয়া মুহাম্মদ। তখন আবু লাহাব বলেছিল, হে মুহাম্মদ তুমি ধ্বংস হও। অর্থাৎ সে বুঝতে পেরেছে যে এই মুহাম্মদ তাদের 360টি যে বাতিল মূর্তি রয়েছে, এই বাতিল ইলাহের বিপক্ষে সে বলতেছে, এবং সে সমস্ত ইবাদতগুলো একমাত্র এক আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই সাব্যস্ত করতে বলছে। অর্থাৎ তারা মুশরিক। তো অনুরূপ মুশরিক আমাদের জামানাতেও রয়েছে। তারা 5 ওয়াক্ত সালাত, হজ, যাকাত সমস্ত কিছু করলেও তারা আল্লাহর সাথে আবার শিরিক করে। আশ্চর্য হতে হয়, সৌদি আরবে যখন তারা হজ এবং ওমরা করতে আসে, হজ এবং ওমরার সফরটি যেটা মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সফর, এবং যেটা তাওহীদের একটি সফর, আল্লাহর তাওহীদকে ঘোষণা করার সর্বোত্তম মাধ্যম হলো হজ এবং ওমরার সফর। তো এই হজ এবং ওমরার সফরে এসেও আমরা নিজের চোখে দেখেছি বিগত 8 বছর থেকে মদিনাতে, মক্কায়, বিভিন্ন জায়গায় যে অসংখ্য এই আমাদের ভারত উপমহাদেশের হাজিরা, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশের অসংখ্য হাজি, মূর্খ হাজিরা, তারা কি করে, মহিলা পুরুষ, তারা অসংখ্যবার তারা এখানে এসে শিরিক করে। মদিনায় এসে অযথা অনেক কিছু কাজ করে, আল্লাহ রাসূলের কবর কেন্দ্রিক অনেক কিছু করতে চায়। তারা কি করে, তারা এভাবে সোহাদায় উহুদে গিয়ে সাহাবীদের কবর কেন্দ্রিক অনেক কিছু তারা বিভিন্ন শিরকি কর্মকাণ্ড করার চেষ্টা করে এবং বিভিন্ন বিদআত করে। তো এভাবেই আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে যেটা বললেন যে অনেক মানুষ ইবাদত আল্লাহর সাথে ঈমান আনার পরেও তারা মুশরিক, যেটা বর্তমান জামানাতেও আমরা পাই। এজন্য তাওহীদের 3টি প্রকার, যেই 3টি প্রকারে একজন মানুষ তার জীবনে বাস্তবায়ন না করতে পারলে তিনি পরিপূর্ণ ঈমানদার হতে পারবেন না। সেক্ষেত্রে তাওহীদে উলুহিয়াতে আমাদের সমাজে যথেষ্ট কমতি রয়েছে। যদি আমরা সমাজের মানুষদেরকে তাওহীদে উলুহিয়াতের শিক্ষা দিতে পারতাম, তাহলে আমাদের দেশ থেকে, আমাদের অঞ্চল থেকে এই মাজার পূজা, কবর পূজা, ব্যক্তি পূজা, এগুলো খাম্বা পূজা, বিভিন্ন পূজা, এগুলো থাকতো না। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই মানুষ সমস্ত ইবাদতকে সাব্যস্ত করত। সুম্মা মা যালিকা ইশরিকুনা ফি ইবাদাতিহি ফাসাররাহা বিযালিকা ইবনে আব্বাস ওয়া আতা ওয়া মুজাহিদ ওয়া দাহাক ওয়া ইবনে যায়েদ ওয়া গায়রিহিম। এই আয়াতের ব্যাখ্যা এভাবেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রখ্যাত সাহাবী মুফাসসির ইবনে আব্বাস, আতা, মুজাহিদ, দাহাক, ইবনে যায়েদ, এভাবেই সাহাবী, তাবিঈগণ তারা এই আয়াতের ব্যাখ্যা করেছেন। অর্থাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আমাদেরকে জানিয়েছেন আল্লাহর নিকট থেকে, যে অনেক মানুষ তারা ঈমান আনয়নের পরে, ঈমান গ্রহণের পরেও তারা শিরকি কর্মকাণ্ডে লিপ্ত হবে, যেটা বর্তমান জামানাতেও আমরা দেখতে পাই। এই জন্য একজন মানুষের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো তাওহীদে উলুহিয়াতের ক্ষেত্রে শিরক না করা, তাওহীদে আসমা ওয়া সিফাতের ক্ষেত্রে শিরক না করা, তাওহীদে রুবুবিয়তের ক্ষেত্রে শিরক না করা। এই 3 প্রকার তাওহীদের মধ্যে যদি আমরা পরিপূর্ণ তাওহীদকে আমরা বাস্তবায়ন করতে পারি, তাহকিক করতে পারি, তাহলেই সেই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে, বিনা আযাবে তিনি জান্নাতের ঘোষণা দিয়েছেন। এবং সেই ব্যক্তিই কেবলমাত্র তাওহীদপন্থী ব্যক্তি, যিনি এই 3 প্রকার তাওহীদের মধ্যে কোনো শিরক মিশ্রণ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাওহীদ বাস্তবায়নকারী হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই অধ্যায় আমরা আলহামদুলিল্লাহ শেষ করলাম। 6ষ্ঠ অধ্যায় কিতাবুত তাওহীদের আমরা আগামী সপ্তাহে 7ম অধ্যায় শুরু করব ইনশাআল্লাহ তাআলা। তো এই অধ্যায়ের মধ্যে আরও একটি গুরুত্বপূর্ণ হাদিস ছিল, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত এসেছে, ফালা আতাম্মাল্লাহু লাহু, যে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া যারা অন্য কিছু মাধ্যমে তারা রোগ মুক্তির আশা করবে, বিভিন্ন তাবিজ, কবজ ইত্যাদি শিরকের মাধ্যমে, ফালা আতাম্মাল্লাহু লাহু, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কশিন কালেও আল্লাহ রাব্বুল আলামিন তার সেই আশা পূর্ণ করবেন না।
ফালা ওয়াদা আল্লাহু লাহু, আল্লাহ রাসূল আরও বলেছেন কোশ্চিনকালেও তাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রশান্তি প্রদান করবেন না, তার স্বস্তি প্রদান করবেন না, তাকে রোগ থেকে মুক্তি প্রদান করবেন না। এজন্যই যারা তাবিজ কবজ এগুলোর ব্যবহারের মাধ্যমে রোগ মুক্তির আশা করে তারা কোশ্চিনকালে সুস্থ হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন তখন সেই ব্যক্তির দায়িত্ব থেকে অব্যাহতি গ্রহণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন সেই ব্যক্তির দায়িত্ব নেন না। যে ব্যক্তি আল্লাহকে বাদ দিয়ে তাবিজের উপর নির্ভরশীল হয়, যে ব্যক্তি আল্লাহকে বাদ দিয়ে কোনো সুতা, কোনো তাগা, কোনো গাছের কড়ি বা সমুদ্রের কোনো ঝিনুক এগুলো পায়ে হাতে লটকিয়ে রাখে সুস্থ হওয়ার জন্য, তখন আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিকে আর শেফা দান করেন না, কারণ তিনি রাগান্বিত হন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন শিরকের মাধ্যমে সবচেয়ে বেশি রাগান্বিত হন এবং মানুষের উপরে অসন্তুষ্ট হন। আল্লাহ রাসূল এজন্য বলেছেন ফালা ওয়াদা আল্লাহু লাহু, যে আল্লাহ রাব্বুল আলামিনকে ছাড়া এভাবে অবৈধ মাধ্যমে বিভিন্ন তাবিজ কবজ এগুলো শিরকের মাধ্যমে মুক্তি চায়, কোনো প্রশান্তি চায়, স্বস্তি চায়, সুস্থ হওয়া চায়, আল্লাহ কোশ্চিনকালেও সেই ব্যক্তিকে প্রশান্তি প্রদান করবেন না, তার অসুস্থকে সুস্থ করবেন না। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সেই ব্যক্তির জন্য বদদোয়া যারা শিরকের মাধ্যমে রোগ মুক্তি পেতে চায়। এজন্য ব্যাখ্যাকার বলেছেন হাদা দুআউন আলাই ফিহি ওয়াঈদুন শাদীদ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এটা হলো বদদোয়া ওই সমস্ত মুশরিকদের জন্য যারা আল্লাহ রাব্বুল আলামিনের বৈধ পদ্ধতি ছাড়া যারা রোগ মুক্তি আশা করে, যারা বিভিন্ন তাবিজের উপর নির্ভরশীল হয়, যারা বিভিন্ন তাগার উপর নির্ভরশীল হয়, বিভিন্ন বালা, বিভিন্ন আংটি এগুলোর মাধ্যমে তারা বাত ব্যথা বিভিন্ন অসুস্থ থেকে সুস্থ হইতে চায়, সেই ব্যক্তির উপরে আল্লাহ এবং তার রাসূল উভয়েরই লানত, অভিশাপ। তাহলে বলুন, যেই ব্যক্তির উপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করবেন, যাদের উপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি লানত করে গেছেন, তারা কিভাবে সুস্থ হতে পারে? আল্লাহ রাসূল স্পষ্ট ঘোষণা দিয়ে গেছেন মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে ব্যক্তি তার শরীরে এগুলো ঝুলায় তাবিজ ব্যবহার করে সে ব্যক্তি শিরক করলো, অর্থাৎ সে এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অন্য কোনো বাতিল মাবুদকে একক ঘোষণা করলো, সমকক্ষ মনে করলো। সেই তাবিজ কবজ বালা বা কড়ি সেই আংটিকে সে আল্লাহর সমকক্ষ মনে করলো এবং শেফার মাধ্যম মনে করলো। যদি সেটা শেফার মাধ্যম হতো আল্লাহ রাসূল তিনি স্পষ্ট বলতেন, কিন্তু এর বিপরীত তিনি বলে গিয়েছেন জাহিলি যুগে যখন মানুষরা তাওহীদ এবং শিরক পার্থক্য করতে পারতো না, তখন তারা এগুলো তাবিজ কবজ ব্যবহার করত। আমাদের সমাজে আজকে মানুষরা যে অসুস্থ হলে বিভিন্ন সুতা, বিভিন্ন চুল বা বিভিন্ন কড়ি, সমুদ্রের বিভিন্ন ঝিনুক ব্যবহার করে, এগুলো মূলত জাহিলি যুগে ছিল। জাহিলি যুগের এগুলো প্রচলিত শিরক, হাজার বছর থেকে চলে আসে এগুলো শিরক, যেগুলো বর্তমানে বিভিন্ন হিন্দু, খ্রিস্টান অন্যরা ব্যবহার করে, কিন্তু মুসলিমরা এগুলো গ্রহণ করেছে না জানার কারণে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য তিনি এর বিপক্ষে কঠোরভাবে তিনি আদেশ করেছেন। তো পরবর্তী অধ্যায়ে আমরা ইনশাআল্লাহ আগামী ক্লাসে আলোচনা করব বাবু মা জা ফির রুকা ওয়াত তামাইম। এই অধ্যায়টাও অতীব গুরুত্বপূর্ণ অধ্যায়, যেটা আমাদের সমাজে অসংখ্য মানুষ এই শিরকের মধ্যে লিপ্ত রয়েছে। সেটা হলো মা জা ফির রুকা ওয়াত তামাইম, বিভিন্ন ঝাড়ফুঁক এবং তাবিজ কবজ সম্পর্কিত অধ্যায়, যার মাধ্যমে আমরা কোরআন সুন্নাহ থেকে স্পষ্ট বুঝতে পারবো যে ঝাড়ফুঁক কোনটা বৈধ কোনটা অবৈধ, এবং তাবিজ কবজ ইসলামে কেন নিষিদ্ধ এবং এর নিষেধ হওয়ার কারণ কি, এবং এটা শিরকের অন্যতম কারণ, সেজন্য নিষিদ্ধ। আমরা ইনশাআল্লাহ তাআলা আগামী ক্লাসে আলোচনা করবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাওহীদ বাস্তবায়নকারী হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ফি তাহকিকিত তাওহীদ। اللهم إنا نسألك بتحقيق التوحيد. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم أعز الإسلام والمسلمين. اللهم أعز الإسلام والمسلمين. وصلى الله وسلم على نبينا محمد. والسلام عليكم ورحمة الله وبركاته.